নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম। এবছর প্রচণ্ড গরম পড়েছে। প্রচণ্ড গরমের হাত থেকে দুপুরবেলা রক্ষা পাওয়ার জন্য যদি এই রকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমরা খাই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। এই রকম ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম হয়তো আপনারা সবাই জানেন বানাতে, কিন্তু প্রত্যেকেরই বানানোর ধরন আলাদা। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা নতুন কোনো রেসিপি নয়, এটা প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। এই গরমে প্রত্যেকেই এই রেসিপি বানিয়ে থাকেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এই যে দেখুন, আমি একটা পাত্রে 1 লিটার মতন দুধ জাল হতে দিয়েছি। দুধটা আমার জাল হয়ে গেছে অনেকটাই। তো আমি কিছুটা দুধ একটা পাত্রের মধ্যে তুলে তাতে আমি 3 থেকে 4 চামচ কাস্টার্ড পাউডার খুব ভালো মতন গুলে নেব। এমনভাবে গুলতে হবে যাতে ওতে কোনো লাম্পস না থাকে। এই যে দেখুন, আমার কাস্টার্ড পাউডার দিয়ে দুধের মিশ্রণটা খুব সুন্দরভাবে গোলা হয়ে গেছে, এতে কোনো লাম্পস নেই। আর এদিকে আমার দুধটাও অলমোস্ট ফুটে রেডি হয়ে গেছে। এরপর আমি এতে হাফ বাটি চিনি অ্যাড করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, চাইলে আপনারা আর একটু বেশিও মিষ্টি দিতে পারেন। আমরা খুব বেশি মিষ্টি খাই না, সেই কারণেই আমরা এতটা মিষ্টি দিয়েছি। এরপর আমি কাস্টার্ড গুলে রাখা দুধটাও ওর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। দেখুন, কাস্টার্ড পাউডার মেলানো দুধটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা আম কেটে নিচ্ছি। আমটাকে টুকরো টুকরো করে কেটে আমের একটা পাল্প মিক্সিতে আমি পেস্ট করে নেব। এই যে দেখুন, আমটা আমার টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর আমি এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, মিক্সিতে পেস্ট আমার হয়ে গেছে। এরপরে আমি ওটাকে একটা বাটিতে নিয়ে ওটা আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এটাতেও যেন কোনো লাম্পস না থাকে, সেইভাবেই আমাদের আমের পাল্পটা করতে হবে। এরপরে আমি যে কাস্টার্ড মেশানো দুধটা তৈরি করেছিলাম সেটাও মিক্সিতে একবার পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিলে আইসক্রিমটা খুব সুন্দর হয়। এই যে দেখুন, মিক্সিতে আমার পেস্টটা হয়ে গেছে। এরপরে আমি আবার এই পেস্টটাকে পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর আমি যে আমের পাল্পটা করে রেখেছিলাম, দেখুন এটা অনেকটাই জমে গেছে। তো এটাকেও আমি আবার একবার মিক্সিতে পেস্ট করে নেব। এইরকম ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম খেতে কে কে ভালোবাসো অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। এই যে দেখো, মিক্সিতে আমি ওটাকে পেস্ট করে নিলাম। কত সুন্দর হয়েছে। যত বেশি মিক্সিতে পেস্ট করবে তত কিন্তু আইসক্রিমটা ভালো হবে। এই যে এবারে
আমি এই যে একটা টিফিন বক্সের মতো নিলাম, সেটার মধ্যে মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করব। এতে আমন্ড কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে নাও অ্যাড করতে পারেন। এতে আমি শুধু আমন্ড কুচি করেছি, আর কিছুটা আমের টুকরো করে রেখেছি, সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেব। একটু ট্যাপ করে নিলাম। আমের টুকরোগুলোও আমি ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এতে কিন্তু আইসক্রিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। আমের টুকরোগুলো যখন মুখে পড়ে খেতে অসম্ভব ভালো লাগে। আপনাদের যদি অপছন্দ থাকে এটা আপনারা নাও দিতে পারেন। এরপর আমি ওটাকে ঢেকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। আর কিছুটা আমার বেঁচে গেছে, সেই কারণে আমি কাচের ছোট ছোট বাটি ছিল, সেগুলোর মধ্যেও ওই মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম। ওর মধ্যেও আমি আমের টুকরো আর আমন্ড কুচি অ্যাড করে দিচ্ছি। এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা, কিন্তু একটু লেট হয়ে গেল। এখন গরম আগের থেকে অনেকটাই কমে গেছে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এখন বৃষ্টি পড়ছে, ঠান্ডাতে দিদি এই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছে, কিন্তু নয়, তা নয়। আমি এটা বেশ গরমটা যখন পড়েছিল তখনই কিন্তু আমি এটাকে বানিয়েছিলাম। এরপরে আমি এই যে দেখুন এটার মধ্যে সম্পূর্ণ ঢেলে নিয়েছি। এরপর একটা পাতলা মানে এরকম একটা এটাকে কি বলবো, প্লাস্টিকের একটা ইয়ে ছিল, কাগজ মতন ছিল, সেটাকে আমি চাপা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 7-8 ঘন্টার মধ্যে এই আইসক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর আইসক্রিমটা হয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছে। যদি আপনাদের আমার আজকের এই ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিমের রেসিপি ভালো লেগে থাকে, অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন আমার ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিমের ফাইনাল লুক। এরপরে আমি যে ওই আরেকটা পাত্রে যে আমি জমতে দিয়েছিলাম সেটাও আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করব। এই যে দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে জমেছে আইসক্রিমটা। এরপর একটা হাতার সাহায্যে, আমার কাছে ওই আইসক্রিম তোলার হাতাটা নেই, তো আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন এতটা জমে গেছে, সেই কারণে আমি কিছুটা বাটির মধ্যে জলের মধ্যে পাত্রটা কিছুক্ষণ বসিয়ে রেখেছি, যাতে ওটাকে সহজে তুলতে পারি। এই যে দেখুন
এই আমার ঘরোয়া নর্মাল হাতা দিয়েই আমি এটাকে তুলেছি। অতটা সুন্দর হয়নি দেখতে, কিন্তু তাও আমি চেষ্টা করেছি। আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই আমি করার চেষ্টা করেছি। তো দেখুন কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে, এর টেস্ট দুর্দান্ত হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন আমার ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিমের ফাইনাল লুক। এরপর আমি এটাকে একটু টেস্ট করে দেখব কীরকম হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। নিজে করেছি বলে বলছি না, সত্যি অসাধারণ হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন।